হাই হ্যালো বন্ধুরা, আমি অনিমা তোমাদের কাছে আবার নিয়ে চলে এলাম আমার একটি রান্না নিয়ে। তো আজকে কি রান্না বুঝতেই পারছো দেখে, আমের চাটনি। তো এই সময় তো আম তো পাওয়া যায়, আর আমের চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি একটা উনানের মধ্যে কড়া নিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল আর দেখো শুকনো লঙ্কার আধখানা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু দিয়ে দেবো সর্ষের ফোড়ন। তো দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে তোমরা পাঁচ ফোড়নও ইউজ করতে পারো, আমি সর্ষেটাই ইউজ করেছি তোমাদের মানে স্বাদ অনুযায়ী। অনেকে পাঁচ ফোড়ন দিয়েও করে, অনেকে সর্ষে দিয়ে করে, তো আমি সর্ষে দিয়ে করলাম। তারপর দেখতে পেলে আমগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপর কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, আর পুরো ভিডিওটা একটু দেখো। অনেকেই অনেকভাবে করে, তো আমি এইভাবেই করেছি, সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর তোমরা কেমন করে করো বন্ধুরা একটু জানিও। তারপর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আমের গায়ে হলুদ আর লবণ ভালো করে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানটা আমি একটু স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। তারপর জল ঢেলে দিলাম প্রয়োজন অনুযায়ী, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি চিনি অ্যাড করব না, যেহেতু টক জাতীয় জিনিস, তো চিনি অ্যাড করলে সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছ আমি আমার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল নিয়ে নেবে, সেটা যে যা প্রয়োজন অনুযায়ী। তারপর একটা পাত্রে চিনি বার করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ আমটা ভালোভাবে ফুটে গেছে। তারপরে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমটা পুরো সেদ্ধ হবে না, মোটামুটি অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর প্রয়োজন অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা সরি আম ছিল, প্রচণ্ড টক ছিল, তো আমার মনে হয় এই 3 চামচ চিনিতে হবে না, ওটা আমি দেখিয়েছিলাম, তো পরে আমি আরও চিনি অ্যাড করেছিলাম, দেখতেই পাচ্ছ। আর সবশেষে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তো এই গরমে এই আমের চাটনিটা খুবই ভালো লাগবে দুপুরবেলা পাতে ভাতের সাথে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। তো টাটা বন্ধুরা।